খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ অপহৃত ৬ জনকে উদ্ধারের যৌথ অভিযান চলছে। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন নুরুসফা মানিক। মানিক, অভিযানে এখন কোন পর্যায়ে আছে পরিস্থিতি জানাবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সুস্মিতা, শেষ খবর পাওয়া পর্যন্ত যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান এখন খাগড়াছড়ি সদরের শনিরবর এবং তার আশপাশের এলাকায় পরিচালিত হচ্ছে বলে আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং যেটি সকালে আমরা দেখেছিলাম শহরের যে আশপাশে যে পানখায়াপাড়া, নয়াপাড়া কিংবা মধুপুর, মিলনপুর আশপাশের এলাকা ছিল, যেটি প্রায় দুপুর ১:৩০ পর্যন্ত একটানা সেই অভিযান পরিচালিত হয় এবং এরপর কিছুটা সময় বিরতির পর আবারও সেই অভিযান ঘণ্টাখানেক আগে থেকে শুরু হয়েছে শনিরবর এলাকায়, আমরা এমনটি তথ্য পেয়েছি। এবং এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন বলে আমরা খবর পেয়েছি। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ এই লাইভটি সংযুক্ত হওয়ার কিছুক্ষণ আগে আমরা আরো একটি জায়গায় নতুন করে অভিযান চলছে বলে আমরা খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর থেকে এই বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে তেমন কোনো বিষয়ে কিন্তু এখনো জানানো হয়নি। তবে একাধিক নিরাপত্তা বাহিনীর সূত্রে আমরা খবর পেয়েছি যে অপহৃত ৫ জন রয়েছে এবং যে টমটম চালক রয়েছে মোট ৬ জন, এই ৬ জনের যে ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য প্রযুক্তির সাহায্যে তাদেরকে কিন্তু শনাক্তের চেষ্টা চলছে এবং যেখানে যেখানে লোকেশন পাওয়া যাচ্ছে সেই তথ্য প্রযুক্তির সাহায্যে কিন্তু তাদেরকে উদ্ধারের জন্য অভিযান পরিচালিত হচ্ছে বলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মাধ্যমে আমরা খবর পেয়েছি। এবং এই যে অভিযান, এই অভিযান কিন্তু তাদেরকে খোঁজার জন্য সেই অভিযান চলতে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এবং জেএসএস এর পক্ষ থেকে এই যে এই ঘটনার জন্য ইউপিডিএফ কে দায়ী করা হয়েছে, সেটি কিন্তু ৩ দিন ধরে বলা হলো, কিন্তু এখনো ইউপিডিএফ অস্বীকার করে যাচ্ছে এবং এই ঘটনা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। সুস্মিতা। মানিক, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ অপহৃত ৬ জনকে উদ্ধারে অভিযান চলছে, এ বিষয়ে জানাচ্ছিলেন নুরুসফা মানিক।